আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের 4 দাগের থেকে অঙ্ক। 4-1 কি বলেছে, কোন স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকতে 8 ঘন্টা পরে তাপমাত্রা হবে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে কোন স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে 8 ঘন্টা পরে তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং 8 ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন -4 ডিগ্রি, তার থেকে বিয়োগ 12, তাহলে 16 ডিগ্রি এটা পরিবর্তন হয়েছে। সুতরাং প্রতি ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন -2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরিবর্তন হয়েছে এত, সুতরাং প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিবর্তন হলে মাইনাস, কমেছে হলে শুধু 2। ঠিক আছে, নেক্সট দেখো 4-2 শূন্যস্থান পূরণ করো। এইটা বক্সে কি বসবে? -16 ভাগ -2 প্লাস বক্স ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে থাকছে, ভাগের কাজটা আগে করে নিলে 8 প্লাস বক্স ইকুয়াল টু -1। তাহলে বক্স ইকুয়াল টু -1 -8, তার মানে -9। তাহলে বক্সে বসবে -9। তাহলে সুতরাং -16 -2 প্লাস -9 ইকুয়াল টু -1। ঠিক আছে, নেক্সট দেখো পরের অঙ্ক। মান নির্ণয় করো। এইটা এটা তাহলে এটা হচ্ছে 2 to the power 3 into 5 cube, 2 to the power 4 into 5 to the power 4, তাহলে 2 to the power 3 plus 4 minus 5,
5 to the power 3 plus 4 minus 4 তাহলে এখানে হচ্ছে 2 স্কয়ার ইনটু 5 কিউব 4 ইনটু 125 500 পরেরটা আছে কি দেখো 6 স্কয়ার into 6 to the power 4 তার মানে এটা হবে 2 plus 4 minus 7 6 to the power minus 1 তার মানে 1/6 নেক্সট 6 নাম্বার একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এত 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 হলে পরিসীমা কত মানে তিনটে যোগ করতে হবে তাহলে ত্রিভুজটির পরিসীমা ইকুয়াল টু x plus y plus 2x plus 1 7x plus y minus 7 এরপরে আছে গুণ করো এইটা x2 plus 1 y z 1 plus 2 minus 15 x cube y z cube ঠিক আছে নেক্সট হচ্ছে 7/1 এইটার গুণফল এই দুটো থেকে একবার প্লাসে একবার মাইনাসে আছে তার মানে a স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার লিখতে পারি তাহলে a প্লাস b মাইনাস b সূত্রে পড়লো তাহলে a4 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার আবার সূত্রে পড়বে এইটা স্কয়ারটা প্লাস মাইনাস আছে তার মানে a4 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার হলো
নেক্সট হচ্ছে 7 এর 2, এটা এটা x স্কয়ারের হোল স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার। হলো, এবার x আর y এর মান বসাবো। ষোলো হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো সমাধান করো 9 এর 1। x by 2, 2 by 5, x by 2 minus x by 3, 1 by 4 plus 2 by 5, 6, 3x minus 2x, 20, 5 plus 8, x by 6, 13 by 20, 2 দিয়ে কাটলে 3, 10, তাহলে x is equal to 39 by 10। তিন পূর্ণ 9, 10। ঠিক আছে, নেক্সট দেখো 9 এর 2। একটি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? তাহলে একটাকে ধরে নেব x আর একটাকে ধরে নেব 20 মাইনাস x, কারণ মোট মুদ্রা তো 20টা আছে। তাহলে ধরি 5 টাকার মুদ্রা আছে xটি, সুতরাং 10 টাকার আছে 20 মাইনাস x। এবার প্রশ্নানুযায়ী পাঁচ টাকা দিয়ে টাকা হবে 5 into x, 10 টাকা দিয়ে এইটা, তাহলে ইজ ইকুয়াল টু 145। minus 5x is equal to minus 55, তাহলে x is equal to 55 by 5 মানে 11। সুতরাং 5 টাকার মুদ্রা আছে 11টি, 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস 11, 9। হলো, দেখো 8 নাম্বারটা বাদ চলে গেছিল তোমাদের,
8 নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষণ। x to the power 4, 64 y to the power 4. a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে 16x স্কয়ার y স্কয়ার। এটাকে আবার লেখা যায় 4xy এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো। নেক্সট দেখো 2 নাম্বারটা, এইটা এটাকে লিখছি x স্কয়ারের হোল স্কয়ার, এটাকে লিখছি 3y এর স্কয়ারের হোল স্কয়ার, 2 into x স্কয়ার into 3y স্কয়ার। তাহলে এটা হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6। এটাকে যদি আমি প্লাস দিয়ে দিই তাহলে প্লাস 6 হলো, তাহলে এখানে মাইনাস ছিল, আমাকে করতে হবে -9, কারণ প্লাস 6 মাইনাস 9 করলে তবে এটা আসে। তাহলে 9x স্কয়ার y স্কয়ার করলাম। এবার এই তিনটে মিলে দেখো একটা হোল স্কয়ার হচ্ছে, আর এটাকে লেখা যায় 3xy এর হোল স্কয়ার। এইটা হলো।